নমস্কার সকলকে, সকলে কেমন আছো? আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। শুভ সকাল সকলকেই, কারণ এটা সকালবেলাতেই ভিডিওটা শুরু করেছিলাম। এটা হলো বৃহস্পতিবারের ভিডিওগুলো কয়েকটা জমা হয়ে গেছে বলে ভাবলাম যে না, এক একটা করে তোমাদের সাথে শেয়ার করে দিই তাড়াতাড়ি করে। তাই সকালবেলাতেই মা মাশরুম কিনেছে, মাশরুম বিক্রি করতে এসেছিলো। মা এক প্যাকেট নিয়েছিল, দিয়ে আমি হাতে করে নিয়ে মাকে বললাম যে এক প্যাকেটে কুলাবে, কারণ আমরা সবাই আছি, প্লাস আছে যেহেতু কাজ হচ্ছে মাঠে, সেহেতু মুনিশ আছে আর কি, তার জন্য আর এক প্যাকেট আমি নিয়ে নিলাম এই যে লোকটার কাছ থেকেই, দিয়ে তোমাদের সাথে দেখালাম। আর এই মাশরুমগুলো কিন্তু খেতে আমার ভালো লাগে, কি যে বটন মাশরুমগুলো হয় না, ওগুলো আমার সহ্য হয় না, কারণ আমারও অনেক কিছু খাবারের অ্যালার্জি আছে, জানি না কেন। আগে কোনো কিছু খাবারেতে এত প্রবলেম ছিল না, অ্যালার্জি ছিল না, কিন্তু বারে বারে যে কেন এরকম হচ্ছে দিন দিন জানি না। অনেক কিছু খাবারেতে, যেমন মুরগির মাংস, বটন মাশরুম, তারপরে তোমার যে কোনো পাখি মাংসই আর কি, ওরকম অনেক কিছু, শুধু গ্যাসের প্রবলেম। যাই হোক, তার জন্য অনেক কিছুই খাওয়া বন্ধ করে দিয়েছি। বাবার বাড়িতে সকালটা একটু দেরি করেই হয়, সেরকম একটু দেরি করেই সব ঘুম থেকে ওঠা হয়েছে, প্রায় 8:45 বাজছে। তা আমিও একটু আগে উঠেছিলাম, কারণ তোমাদের সাথে শেয়ার করলাম মাশরুমটা নিলাম। আর কেউ তখন উঠেনি, তারপরে দিদিভাই উঠেছে, ছেলেরা উঠেছে, সবাই একটু ব্রাশ করছে। আর দেখো আমার গুন্ডুরামে তো সকাল থেকে ফোন নেবার জন্য যেন অস্থির। আর তারপরে আমিও ব্রাশ করা হয়নি, ব্রাশ করছিলাম, কারণ সকালবেলাতেই ঘুম থেকে উঠে জাস্ট চোখে মুখে জল নিয়ে একটু জল খেয়েছিলাম, খেয়ে বসেই ছিলাম, ফোন নিয়েই বসেছিলাম। বাবার বাড়ি মানে সারাক্ষণ তো ফোন নিয়েই বসে থাকি, প্লাস বিশেষ কোনো কিছু কাজ থাকে না। আর এদিকে দিদিভাইও যেহেতু আছে, দিদিভাই আজকে চা বানালো সবারই জন্য, আর এরপরে সবাই মিলে চা খাবো। তারপরে দিদিভাই সবজি টবজিগুলো কাটবে। বাবা সকালবেলায় বাজার থেকে সবজি নিয়ে চলে এসেছে, ফুলকপি, বেগুন, কাঁচকলা, সমস্ত কিছুই নিয়ে চলে এসেছে। আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে বাবা কী কী নিয়ে এসেছে। এর সাথে নিয়ে এসেছিল মাছ, কারণ একটু পরেই দেখতে পাবে দিদিভাই মাছ কাটছে। আমি বেশি খুব একটা মাছ টাছের দিকে থাকি না, ওই সব দিদিভাই বেশি করে। বাবার বাড়িতে গেলে বললাম তো আমি শুধু বসে থাকি আর ফোন নিয়ে ওস্তাদি করি। ফোনে ভিডিও, এখন ভিডিও যেহেতু বানাচ্ছি, সেহেতু ভিডিও বানানো বা এডিট করা এগুলোই বেশি করে থাকি। আর দিদিভাই এদিকে দেখো মাছটা কাটছে, আর ওইদিকে সবজিও কেটে নিয়েছিল, আর শেপ ছিল শাকগুলো বাছতে। আমি এরপরে শাকগুলো বেছে নেব। আর যে কথাটা তোমাদের সাথে আর কি বলছিলাম টাইটেল থাম্বনেলে দিয়ে, সত্যি কথা বলতে কি, একমাত্র বাবা মা ছাড়া কোনো কাজেতেই টপ করে কেউ পাশে থাকে না। সবাই পাশে থাকে, কিন্তু অতটা উৎসাহ বা কোনো কিচ্ছু কেউ দেয় না। কারণ আমার আজকে ভিডিও বানানোই বলো আর যে কোনো কাজেতেই বলো, যে কোনো জিনিসে অনেকবার দেখেছি, কারণ আমার বাবা মা কিন্তু অনেক কাজেতেই উৎসাহ দিয়েছে, কিন্তু অন্য কেউ, কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব যে যাই হোক, কেউই সেভাবে উৎসাহ দেয় না। যাই হোক, ভিডিওটা দেখো। দেখো বন্ধুরা, আমি উপরকে এসেছি একটা ভিডিওতে ভয়েস দেবো বলে, এডিট করে ভয়েস দেবো, থাম্বনেল এডিট করব। আর দেখো মায়ের পেছনে পেছনে, দিম্মা বাড়িতে এসেও মায়ের পেছন ছাড়ছিল। দেখো সবাই বাবার বাড়ি এলে কি অবস্থা হয়। এই রুমটায় আমার দিদি আর বোন পরিচয়। দেখো এটা আমাদের রুম, ছোটবেলার এখনো কত জিনিস আছে, তোমাদেরকে দেখাই, দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে দেখো সব এখনো প্লাস্টিকে মোড়া আছে, ধুলোয় ভর্তি হয়ে গেছে, তবু আর কি করব, মাঝে মাঝেও একটু করে পরিষ্কার হয়, তারপরে ওই অমনিই থাকে মোটামুটি, কারণ আসাই হয় না, থাকাই হয় না বেশি। আর এইবারই যে অনেক দিন বাদে এসে দিন কতক থাকলাম, তো জিনিসগুলো সুন্দর আছে, কিন্তু প্লাস্টিকগুলো চেঞ্জ করে দিলেই সব আবার সুন্দর হয়ে যাবে। তো যাই হোক, আমি আমার কাজ করে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বাবা মাই সবসময় সব কিছুতে কাজেতে উৎসাহ দিয়ে গেছে, আর বাবা মাই সবসময় প্রত্যেক সন্তানেরই বাবা মা শুধু পাশে থাকে, শুধু আমার বলে নয়, আমার বরেরও ক্ষেত্রে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কিন্তু বরের পাশে থাকে। এইরকম প্রত্যেক সন্তানেরই, সেই হিসাবেই বলতে চাইছিলাম। আর প্রত্যেক সন্তানই কিন্তু তার বাবা মাকেই সাহায্য করার চেষ্টা করে। যাই হোক, যেহেতু আজকে বৃহস্পতিবার, আর পৌষ মাসের বৃহস্পতিবার আমার বাবার বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে। এদিকে দেখো আমার দিদিভাই কি কাজ করছে, মায়ের জুতোর ফিতে পরাচ্ছে। মায়ের জুতো, বুনপোর জুতোর ফিতে ছিঁড়ে গিয়েছিল, জুতোগুলো ভালো আছে, তার জন্য এই যে ফিতেগুলো চেঞ্জ হচ্ছে, মিস্ত্রিগিরি করছে।
এক্সপার্ট, সব কিছু কাজেতেই এক্সপার্ট, অনেক অনেক এক্সপার্ট। সেগুলো মায়েদের কর্তব্য। ঝামেলা নাম করলে তোমরা মানুষ হবে না। চলো, আর এদিকে আমার মা কি করছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আমার মা রান্না করছে, দেখো কি কি রান্না করেছে। ফুলকপির ঝোল, বেগুন ভাজা, ছাতুর ঝাল, সকালবেলায় যে ছাতুগুলো নিলাম, আর এখানে মাছ ভেজে রেখেছে, মাছ আর ফুলকপি দিয়ে ঝোল হবে। আর এই যে আমার মা বসে আছে, মুখটা কালো কালো আসছে। রান্না বান্না প্রায় হয়েই গেছে, কারণ মাঠে মুনিশ হয়েছে, লোক হয়েছে, আলু মাটি দেওয়া হচ্ছে। যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মায়ের রান্না বান্না হয়ে গিয়েছিল, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না, ইচ্ছা করে করলাম না, কারণ মা কি রান্না করেছে দেখিয়ে দিয়েছি। আর তারপরে বসেছিলাম, আর আমি এই ভিডিওটা করছিলাম, করতে করতে কোন দিকে যে ক্যামেরাটা ধরেছি আমি নিজেও দেখিনি। যাই হোক, তবুও একটু শেয়ার করলাম, কারণ বাবা মাঠে গিয়েছে, আলু লাগানো হয়েছিল, আলু কিছু কিছু জায়গায় আমাদের আলু নষ্ট হয়ে গেছে জলের জন্য, সেই জন্য দিদিভাই চারটি কেটে দিচ্ছিল, সেই সকল জায়গাতে লাগিয়ে দেবে। আর মা এদিকে ভাত খাওয়ার বাসন ধুচ্ছিল। আর সন্ধ্যাবেলায় তারপরে অনেকক্ষণ ভিডিও বানাচ্ছিলাম না, একদম পুরো সন্ধ্যাবেলায় বানিয়েছি। মশলা মুড়ি করা হয়েছিল আর কি, সবাই মিলে খাওয়ার জন্য মাই বানিয়ে দিয়েছিল, সবাই মিলে বসে পড়েছি। ভেবেছিলাম যে দুদিনের ব্লগ মিলিয়ে একটা বানাবো, কিন্তু দেখলাম যে তাও আবার ভীষণ বড় হয়ে যাবে, তোমরা আবার কেউ দেখতে চাইবে না। যাই হোক, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই, কারণ মশলা মুড়ি খেতে বা সত্যি কথা বলতে কি ভীষণ ভীষণ ভালো লাগে, প্রত্যেকেরই কম বেশি ভালো লাগে জানি, তবুও যাই হোক ভিডিওটা আর বিশেষ কিছু বড় করছি না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ 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 করে দিও, সকলে পাশে থেকো, সকলকে টাটা।